নমস্কার, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজ তোমাদের আমি হাতা, নানান রকম যে হাতা, ফ্রক বা ব্লাউজের যে নানান রকম হাতা হয় সেই হাতাগুলো আমি তোমাদের শেখাবো পরপর। তো একদিনে সমস্ত হাতা তো শেখানো সম্ভব না, সেই জন্য দুটো করে হাতা আমি এক দিনে তোমাদের শেখাবো। তো তোমরা দেখতেই পাচ্ছ, এই যে বিভিন্ন রকম মাপের ফ্রক ও ব্লাউজের হাতার ড্রয়িং সূত্রের সাহায্যে। তো দেখো, যে কোনো আমরা জিনিস করতে গেলে লম্বা, ছাতি, পুট, কোমর শেষ তো হেন তেন মাপ নিতে আমাদের হয়। তো এখানে আমার যেহেতু আমি হাতা করব, এখানে শুধু আমার ছাতি আর হাতার লম্বাটা আর মুহুরিটার মাপ লাগবে। তো সেই অনুযায়ী আমি লিখে নিয়েছি। দেখো, ছাতি 32 আমি এখানে করব। তো তোমরা যে কোনো ছাতির করো নাই বা কেন, তো একই ফর্মুলা তোমাদের আসবে। আর হাতার লম্বাটা লাগবে, এখানে আমি হাতা লিখেছি, হাতার লম্বাটা লিখিনি আর মুহুরিটা লিখেছি। তো প্রথমে চলে আসছি। আচ্ছা, তার আগে রঙের রসে শুক্লা সেলাইঘর ইউটিউব চ্যানেলে সকল ভিউয়ার্সদের স্বাগতম। তো চলো এবার প্লেন হাতাটায় আমি চলে আসি। প্লেন হাতাটা করতে গেলে দেখো মায়েরা, আমরা এই যে এইখান থেকে যে এইখান পর্যন্ত যে মাপটা নিয়েছি, এইটা হচ্ছে, ধরো তোমাদের এইখান থেকে এইটার যে মাপটা, এটা হচ্ছে আমার কোলের দিকে থাকবে। এইভাবে আমরা ভাঁজ করব বা এইভাবে আমাদের ড্রয়িং। তো দেখো, এইখান থেকে এই যে মাপটা, এইটা আমি নিয়েছি। দেখো এখানে লেখাই আছে হাতার লম্বা যোগ 1। তাহলে হাতার লম্বা এখানে দেখো আমার 9, তাহলে 9-এর সঙ্গে যদি আমি 1 যোগ করি তাহলে 10। তাহলে দেখো এখানে আমি লিখেও দিয়েছি, একদম সাইডে সুন্দর করে লেখা আছে হাতার লম্বা যোগ 1। এবার দেখো হাতার লম্বা 9, তার সঙ্গে যদি 1 যোগ হয় তাহলে হলো 10। এইবারে দেখো আসছে এইখানকার মাপটা, এইখানটা তাহলে আমরা কত নেব? যে কোনো ছাতি হোক না কেন, 1-এর 4 ছাতি বিয়োগ 1। এখানে হচ্ছে 32 ছাতি, তাহলে 32 ছাতি যদি হয়, 4 8 32, 8 8 থেকে বিয়োগ যদি 1 করো তাহলে তোমাদের কত হচ্ছে? 4 8 32 বিয়োগ 1 করলে তোমাদের কত হচ্ছে? 7। তাহলে একটু এখানে হচ্ছে তোমার 7, তাহলে তোমার এখানটা থেকে এখানটা হচ্ছে 7, তুমি 7 নিয়ে এখানটা ভাঁজ করবে। এইবার দেখো এখানটা আমি সেই অনুযায়ী করেছি। এখানটা দেখো 1-এর 4 ছাতি বিয়োগ 1। আমি প্রথমে এখানটা 30 ছাতি দিয়ে করে ফেলেছিলাম বলে এটা 7.5 বিয়োগ 1 6.5 হয়ে গিয়েছিল। তো এটা 4 4 8 32 8 হবে। এটা ধরো 8 হবে বিয়োগ 1, এটা হচ্ছে 7। তাহলে এখানকার মাপটা তোমরা 7 নেবে। যে কোনো ছাতির তোমরা ব্লাউজ করো না কেন, এখানটা নেবে 7। হয়ে গেল। আর থাকছে কোনখানটা মায়েরা? আর থাকছে দেখো এই জায়গাটা। এইখানটা সবারই একটা টেনশান থাকে, কত নেব কত নেব কত নেব। এখানকার ফর্মুলা দেখো, 1-এর 8 ছাতি বিয়োগ 1। এখানে হচ্ছে 4 8 32, 4 থেকে বিয়োগ 1 করে দাও। এই দেখো 1-এর 8 ছাতি, 1-এর 8 ছাতি তাহলে 4 8 1-এর ছাতিকে যদি আমরা 32 ছাতিকে যদি 8 ভাগ করি 4 হয়, আর এই যে বিয়োগ 1, তাহলে 4 8 32 বিয়োগ 1 তাহলে 3 হলো। তাহলে এখানকার আমার মাপটা কত হলো? 3। তো তাহলে মায়েরা বোঝা গেল। আর একটা জিনিস দেখো, এবার এইখানটা মুহুরি, এখান থেকে এইখানটা, এই যে এখান থেকে এইখান পর্যন্ত দাগটা আমি দিয়েছি, এটা হচ্ছে মোড়ার জন্য। এটা মোড়ার জন্য প্লেন হাতার ড্রয়িং তোমাদের আগেও আমি শিখিয়েছি, আজও আমি বলছি, এখানটা মোড়ার জন্য। এখানটা তোমরা কি করবে, যেহেতু এটা আমার ভাঁজ করে ব্লাউজটা কাটিং হচ্ছে, তার জন্য হাফ মুহুরি যোগ হাফ নিতে পারো, 1 নিতে পারো, 1.5 নিতে পারো, যা খুশি তোমরা নিতে পারো। এখানটা তোমরা যতটা সেলাই মার্জিন রাখবে সেই অনুযায়ী করবে।
আর মায়েরা আরেকটা কথা তোমাদের বলি, এখানে যে 1/4 ছাতি বিয়োগ 1 জিনিসটা রয়েছে, এটাও কিন্তু তোমরা একের জায়গায় 1.5 2 এখানে সেলাই মার্জিন যদি তোমরা বাড়াতে চাও তাহলে 1.5 2 যেমন খুশি নিতে পারো, তাতে কোনো অসুবিধা হবে না। তাহলে মায়েরা বোঝা গেছে নিশ্চয়ই। আর এখানে দেখো হাফ মুহুরি যোগ 1 দিয়ে আমি এটা হাফ মুহুরি, আমার এখানে মুহুরি হচ্ছে 8.5, তাহলে 8.5কে হাফ করলে 4 সিকি, এ দেখো 4 সিকি করেছি, যোগ 1 তাহলে 5 সিকি। এটা তোমরা একের জায়গায় 2 3 4 5 যা খুশি করতে পারো। তাহলে মায়েরা বোঝা গেছে প্লেন হাতাটা, নিশ্চয়ই আশা করছি বোঝা গেছে। যদি বুঝতে না পারো তাহলে কিন্তু কমেন্ট করবে, যেখানটা যা না বুঝতে পারবে আমি তোমাদের সুন্দর করে বুঝিয়ে দেব। এইবার দেখো আসছি পপ হাতা, যেটা আগেকার দিনে আমাদের হাতায় কাঁধের কাজটা বেশ সুন্দর মতন ফোলা এক ধরনের হাতা বেরিয়েছিল, ওটার নাম হচ্ছে পপ হাতা। ওইটা করতে গেলে দেখো মায়েরা কি করতে হয়, ওখানটা করতে গেলে এই দেখো এই যে হাতার লম্বা, এই যে হাতার লম্বা আমাদের 9, হাতার লম্বার সঙ্গে কিন্তু এখানে আমায় কি করতে হচ্ছে 2.5 বা 3 যোগ করতে হচ্ছে। ওখানে করতে হয়েছিল 1 যোগ, এখানে 2.5 বা 3 যোগ করতে হচ্ছে। আর এই দিকটা ওখানে হয়েছিল 1/4 ছাতি মাইনাস 1 মানে বিয়োগ 1, আর এখানে হচ্ছে 1/4 ছাতি বিয়োগ 1 1.5 2, যতটা তুমি ফোলা চাইবে ততটাই তুমি এখানে যোগ নিয়ে করতে পারবে। তাহলে এখানকার 1/4 ছাতি মাইনাস 1 যদি হলো, ওখানে 4 8 32 বিয়োগ 1 করে 7 হলো, আর এখানে হচ্ছে কি 4 8 32 8 যোগ 1, তাহলে 8 আর 1 9 হলো। তাহলে আমার এখানকার মাপটা কত হলো 8 আর 1 9, বুঝতে পেরেছো মায়েরা? 9 নিয়ে ভাঁজ হলো, আর এখানে লম্বাটাও বেশি হলো, কেননা আমার এইখানটা ঢুকে যাবে, এখানটা আমার সেলাইয়ে ঢুকে যাবে। এই যে এই জায়গার যে ড্রয়িংটা দেখতে পাচ্ছ, এইখানটা কুচি হয়ে এখানে চলে আসবে, কি এখানটা ফুলে যাবে। হয়ে গেল। এইবার আসছি দেখো মুহুরিতে, এই যে হাফ মুহুরি যোগ 1 1.5 2, তোমরা যেরকম সেলাই মার্জিন দেবে সেই অনুযায়ী করবে মুহুরি। যোগটা তোমরা সেইভাবে নেবে। আবার ধরো যদি কোনো সময় তোমরা এখানটা কুচি টুচি দাও, ডিজাইন করো, সেই অনুযায়ী প্লাস মাইনাস হবে। তাহলে বুঝতে পেরেছো মায়েরা? এখানটাও ঠিক তাই, 1/4 ছাতি যোগ 1 আছে, এখানে 1.5 2 নিতে পারো অনেকটা ফোলা করার জন্য বা ডিজাইনের জন্য যদি লাগে তাহলে তোমরা নিতে পারো। তাহলে মায়েরা বোঝা গেছে। এইবারে দেখো এখানে ঠিক এইভাবে আমি ছকটা করে দিয়েছি, তোমরা দেখে নাও, বা তোমরা ভিডিওটা থেকে এটা লিখে নিতেও পারো, বা বারবার তো ভিডিও হয়তো পেলে না খুঁজে, তখন অসুবিধা হবে, তো তোমরা এটা দেখে লিখে নেবে। দেখো হাতার লম্বা যোগ 2.5, হাতার লম্বা 9, তার সঙ্গে যোগ 2.5, তাহলে 9 10 11 11.5 হয়ে গেল। দেখো 11.5। এইবার দেখো 1/4 ছাতি যোগ 1, এইবার দেখো ছাতি 4 8 32, যদি 32 দিয়ে করা হয় 4 8 32 যোগ 1 9, এখানে 1-এর জায়গায় 1.5 2 যা খুশি নিতে পারো। এবারে দেখো 1/8 ছাতি যোগ হাফ, ও প্লেন হাতা ছিল 1/8 ছাতি বিয়োগ 1, আর এখানে 1/8 ছাতি যোগ হাফ নিতে পারো, 1ও নিতে পারো, কোনো অসুবিধা নেই মায়েরা, এখানে তোমরা 1ও নিতে পারো যেমন খুশি। আর ওইটা তোমাদের মনের ওপর নির্ভর করে, কতটা ফোলা করবে কতটা কুচি করবে সেই অনুযায়ী। আর এখানটা তো হাফ মুহুরি যোগ 1 1.5 যা খুশি নিতে পারো, সেই অনুযায়ী দেখো হাফ মুহুরি আমার 4 সিকি যোগ 1, তাহলে 5 সিকি। তো মায়েরা পপ হাতাটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, যদি না বুঝতে পারো কমেন্ট করবে। আর আমি এরপর আসছি বোর্ডে তোমাদের। এটা তো আমি সেন্টিমিটারে, তোমাদের ফুল সেন্টিমিটারের মাপে শিখিয়েছি। আমরা যখন শিখেছি সেন্টিমিটারে যত হতো তত হয়ে তার হাফ করে করে ড্রয়িং করেছি। তো এখানে আমি কিন্তু মায়েরা দেখো ফুল সেন্টিমিটার দিয়ে দিয়ে বড় করে তোমাদের বোঝানোর জন্য করেছি। তো এইখানটা আরেকটা জিনিস দেখো, প্লেন হাতাতে যেটা তোমাদের আমার বলা হয়নি, যখন এখানকার শেপটা করবে, এই যে দেখো এখান থেকে এই যে শেপটা করবে, এইখান থেকে এখানে দাঁড়িটা টেনে দেবে,
যদি এক চান্সে করতে পারো খুবই ভালো, যদি না পারো এখান থেকে এখানে ডাঁড়িটা টেনে দেবে, দিয়ে এইখানটা বার করে দেবে, এখানটা ঢুকিয়ে দেবে। আর এই যে বাইরের শেপটা করেছি এটা হচ্ছে আমাদের পিছন পাটে যে শেপটা পড়ে সেই শেপটা। আর এইটা আমাদের সামনের পাটে, যেহেতু সামনের দিকটা একটুখানি আমাদের ঝুঁকে আসে সেই জন্য সামনের দিকে একটা ডিপ শেপ করতে হয়, সেই ডিপ শেপটা হচ্ছে এই শেপটা। তাহলে মায়েরা বোঝা গেল। আর পপ হাতার ক্ষেত্রে কিন্তু এই শেপটার প্রয়োজন লাগে না, যেহেতু এটা কুঁচি হয় এইখান পর্যন্ত কুঁচি চলে আসবে। তাহলে যেহেতু কুঁচি চলে আসবে, কুঁচি হয়ে এটা ছোট হয়ে যাবে, তখন সেক্ষেত্রে আর শেপের প্রয়োজন হয় না। তো চলো মায়েরা, এবার আসছি আমি বোর্ডে। দেখো বোর্ডেতে তো 32 ছাতি, হাতার লম্বা 9 আর মুহুরি 8.5 নিয়ে আমি দুরকম হাতারই ইঞ্চিতে তোমাদের ড্রয়িংটা দেখিয়ে দিচ্ছি। তো দেখো খাতার ড্রয়িং অনুযায়ী হাতার লম্বা যোগ 1, এইখান থেকে এখানটা নিয়ে ভাঁজ করে নিয়েছি। নিয়ে ধরো আমরা যখন আমাদের কোলের দিকেই এই ভাঁজটা থাকবে, যখন আমি পেপার কাটিং করব তোমরা বুঝতে পারবে। আর এই জায়গাটা দেখো এখান থেকে 1/4 ছাতি -1 বা 1.5 করতে পারো। এখান থেকে এইটা তোমরা যে যতটা সেলাই মার্জিন রাখবে সেই অনুযায়ী করবে, 1.5, 2 যে যেরকম পারবে। আর এইখান থেকে এইখানটা দেখো 1/8 ছাতি বিয়োগ 1। তো তারপর দেখো এখান থেকে এখানটা টেনে দিয়েছি হাফ মুহুরি যোগ 1 বা 1.5, সেলাই মার্জিন বেশি রাখতে হলে 1.5, 2 যে যেরকম পারবে রাখবে। দিয়ে এখান থেকে ধরো এখানটা আমি একটু তেরচা করে লাইন টানি, তোমরা আগেও দেখেছো প্লেন হাতার, কেন এইখানটা যখনই মুড়ে এইদিকে যাবে এইটা অ্যাডজাস্ট হবে। তাহলে মায়েরা প্লেন হাতারটা আমি আগেও অনেকবার তোমাদের বুঝিয়েছি, আশা করছি তোমরা বুঝেছো। এবার আসছি দেখো পপ হাতা। পপ হাতাটা আমরা যখন প্লেন হাতায় লম্বা যোগ 1 করেছি, এক্ষেত্রে কিন্তু লম্বা যোগ 2.5 বা 3 করতে হবে। তোমরা দেখেছো এখান থেকে এই যে মাপটা আমি নিয়েছি, লম্বা যোগ 2.5 বা 3 নিতে হবে। আর এই জায়গাটা যদি তোমরা মোড়ার জন্য নাও ঠিক আছে, 3 বা 2.5 নেবে। যদি পাইপিং করো বা কোনো ডিজাইন করো তাহলে কিন্তু লম্বাটা একটু কম নেবে, সেটা যখন তোমরা ব্লাউজ করবে তখন কিন্তু এটা তোমাদের মাথাতে এসেই যাবে যে লম্বাটা আমায় কিভাবে ক্যালকুলেশন করতে হবে। আর সেম দেখো আমি যেভাবে খাতাতে দেখিয়েছি ঠিক সেইভাবেই বোর্ডে করছি, এটা ইঞ্চিতে আর ওটা সেন্টিমিটারে করেছি। তো এখানে প্লেন হাতায় দেখো 1/4 ছাতি -1, আর এইখানে দেখো 1/4 ছাতি +1 যোগ করেছি। তাহলে 4 8 32, 8 আর 1 9, এখানটা করে দিয়েছি 9। সমস্ত ফর্মুলা ভেঙে তোমাদের আমি খাতায় দেখিয়ে দিয়েছি, এখানে আর সেইভাবে দেখাচ্ছি না। আর এখানটা দেখো হাফ মুহুরি যোগ 1, এখানে তোমরা যদি ডিজাইন করো, ডিজাইনের জন্য মোড়া যদি হয় খোলা যদি হয় সেই অনুযায়ী এখানে 1, 1.5 বা বিয়োগ করলে এখানে যদি কিছু জোড়ও তোমরা তখন মাইনাস হবে। বা এখানটা যদি কোনো ডিজাইন করার জন্য এখানটা মোড়া হয় তাহলে কিন্তু এখানে প্লাস হবে। 1-এর জায়গায় তখন যতটা তোমরা মুড়বে ততটা বেশি প্লাস নেবে, নিয়ে এখানে মুহুরিটা করবে। আর এইখানটা দেখো একটু কাজ আছে, এখানটা হচ্ছে 1/8 ছাতি যোগ হাফ বা 1, ওটাই আমরা করেছি 1/8। প্লেন হাতাতে আমরা করেছি 1/8 ছাতি -1, কিন্তু এখানে 1/8 ছাতি +1 বা হাফ যে কোনো একটা করবে। এইখানকার এইবার শেপটা তোমরা এইভাবে করবে, এইখান থেকে এইখান পর্যন্ত আমার কুঁচিতে ছোট হয়ে এসে তখন এটা ম্যানেজ হবে। যখন পেপার কাটিং বা ছিট কাটিং হবে তখন তোমাদের এটা বুঝিয়ে দেবো, আরও ভালো করে বুঝতে পারবে। আর আরেকটা জিনিস দেখো প্লেন হাতায় যেটা আমি তোমাদের বোঝাইনি আগে, সেটা হচ্ছে দেখো এই যে এইভাবে শেপটা, এই শেপটা কিন্তু বাইরের শেপ। বাইরের শেপ বলতে আমাদের বডিতে পিছন পাটে যে শেপটা হয় সেইটা। আর আমাদের যখন সামনে আমরা একটু ঝুঁকে আসি, তো যার জন্য আমাদের সামনের পাটটা সব পোশাকের ক্ষেত্রেই হাতার একটা ডিপ শেপ করতে হয়, সেটা আমাদের সামনের দিকে পড়ে, এটা হলো। আর কিন্তু পপ হাতা এটা থাকে না, এটা যেহেতু কুচি থাকে দুদিক সমান। তো তাহলে মায়েরা বোঝা গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের কোনো অসুবিধে হয় তোমরা কমেন্ট করে জানাবে। আর যারা এই পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো
বা লাইক দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আসতে চলেছে নতুন নতুন অনেক ভিডিও। তো আজ এই পর্যন্ত, টাটা।